আমি এই যে খাবার বানাচ্ছি এটা খেলেই তুই সারা জীবনের মতো শুয়ে পড়বি। আজকে এই পরিবারের প্রথম বলি দেবার ঠিক সময় ওই বাচ্চাটা সব নষ্ট করে দিল। আজকে রাজশেখরকে উচিত শিক্ষা দেবো ভেবেছিলাম ওর একমাত্র সন্তানের প্রাণ নিয়ে, কিন্তু এই বাচ্চাটা সব ভেস্তে দিল। ওই পথের কাটা বাচ্চাটাকে এবার আমি মেরে ফেলবো। আরে এরকম করে না সোনা, তুই ঠিক করে না খেলে সুস্থ হবে কি করে? অল্প একটু খেয়ে না। গুড গার্ল। দেবসেনা আয়, আমি খাইয়ে দিচ্ছি তোকে। গঙ্গা, ওকে খাবার খাইয়ে তারপরে ট্যাবলেট খাওয়াতে হবে, কিন্তু আসার সময় ওষুধগুলো গাড়িতে রেখে এসেছি, তুমি একটু নিয়ে আসবে কি? হ্যাঁ আনছি। দেবসেনা এবার একটু খেয়ে নে মা, বাবার হাতে খাবি তো? আরে কেমন দেখতে খিচুড়িটা, আমি খাবো না। আরে একবার তুই খেয়ে দেখ না মা, যখন শরীর খারাপ হয় তখন খিচুড়ি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ এটা খেয়ে নে মা, খুব ভালো খেতে লাগবে। আগে তুমি খেয়ে দেখাও, যদি খেতে ভালো হয় তাহলেই আমি খাবো। তাহলে এই কথা, ঠিক আছে। বা ভালোই হয়েছে তোর মেয়েকে মারার জন্য আমি যেটা বানিয়েছিলাম সেটা খেয়ে মনে হচ্ছে দুজনেই একসাথে মরবি। হ্যাঁ হ্যালো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মিটিং এর ব্যবস্থা করে ফেলুন, আমি আর 2 ঘন্টার মধ্যে অফিসে পৌঁছে যাব। শোনো, হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ ওকে তোমার খাওয়াতে অসুবিধা হচ্ছে, আমি ওকে বাইরে নিয়ে গিয়ে খাওয়াচ্ছি। ঠিক আছে নিয়ে যাও। এই না, আয় দেবসেনা। যা রে মা। আমি এটা খেতে আমি চাই খাইয়ে না, দিচ্ছি তো, আয়। ওটা খেতে একটু হ্যালো। ভালো নয়। হ্যাঁ আপনি সব ব্যবস্থা করে রাখবেন। ছাড়ো আমাকে গঙ্গা, ছাড়ো আমাকে, আমি এটা কোনো মতে খেতে চাই না, আমি খাবো না। আর এরকম করে না মা, ভালো মেয়ের মতন খেয়ে নে। এই নে অল্প একটু খাও। আমি
আমি খাবো না বললাম না গঙ্গা। খা বলছি। না আমি খাবো না। দেবসেনা একটু না, খা। আমি খাবো না। জেদ করিস না, আমি একটু খাবো খেয়ে নে। না। ঠাম্মা, কি কে হলো রে বাবা? খাবো না। এই, আমি দেখছে একদম না? খাবো না আমার এটা। কথা শুনছে না আমি ও। খাবো না। কি যে করি ওকে এই, নিয়ে, এরকম একটু খেয়ে করে নে। না, বাবু না, একটু আমি খেয়ে নে খাবো সোনা। না। দেউসেনা, ডক্টর বলেছেন ওষুধ খেলে তবেই তুমি সুস্থ হবে। জেদ না করে ভালো মেয়ের মতো খেয়ে নে মা। আমি জানি ওষুধটাও খুব তেতো হবে, আমি ওটাও খাবো না। তুই যদি খাবার খেয়ে নিস আমি তোকে মিচড়ি দেব। আর জেদ করিস না মা। না আমি এটা খাবো না। এরকম জেদ করে না। আয় এদিকে খা। না, আমি খাবো না খেয়ে বলছি নে। তো। খা না। না, অল্প একটু না খেয়ে নে। খাবো না। জেদ করে না আমি খাবো দেবসেনা। না, না আমি খাবো দেবসেনা, না। একটু খেয়ে নে বাবা। না আমি খেতে চাই প্লিজ না। দেবসেনা, একটুও খাবো না। না, দেবসেনা, সবাই মিলে বলছে যখন একটু খেয়ে নে না মা। আমি বলছি না খাবো না। এইবার আমি কিন্তু বকবো। অরুণ, শরীরটা ওর ভালো নেই, আর বকাবকি করিস না। ও যদি এরকম জেদ করে তাহলে কি করব তুমি বলো পিসি। বাচ্চাদের খাওয়ানো অত সহজ নয়, অনেক ধৈর্য ধরে খাওয়াতে হবে। আব- তোর বাবা তোকে ছোটবেলায় কেমন ঘোড়া হয়ে পিঠে চড়াতো, তারপর তুই ভাত খেতিস। তুমি তোমার এই পুরনো আমলের কথা বাদ দাও। গঙ্গা, আমি ওকে ধরছি, তুমি খাইয়ে হ্যাঁ খা। দেবসেনা, খেয়ে নে। দেবসেনা নে, একটু দেবসেনা, খা। খেয়ে নে। একটু খেয়ে নে বাবু। আমি বলছি একটু তুমি খেয়ে নে, একটু দেবসেনা। করতে নেই দেবসেনা। দেবসেনা, একটুখানি খেয়ে দেবসেনা, নাও। অল্প করে একটু খেয়ে নে দেবসেনা। বাবু। সোনা মা আমার, একটু খেয়ে নে please। খেয়ে নে, দেবসেনা, বলছি না। ওই তো, অল্প দেবসেনা, করে। একটুখানি খেয়ে নে। নে মা, একটুখানি নে, খেয়ে নে মা। একটু খেয়ে নে। ওষুধ খেতে হবে তোকে। দেবসেনা। ওরে বাবা, এই, এরকম করে খাবারটা ফেলে দিলি? অনেক জেদ হয়েছে তোর। আরে ঠিক আছে, ঠিক আছে, কিচ্ছু হয়নি মা। গঙ্গা, গঙ্গা, অত জোরে জোরে বকছিস কেন? কাঁদতে নেই। ও তো আর আমি ইচ্ছে করে কাঁদতে ফেলেনি, কি করা যাবে? কাঁদতে না মা। পিসিমা, সেই কখন থেকে খালি পেটে রয়েছে মেয়েটা, না খেলে কি করে এই তো চলবে? এই তো এই তো এই তো আমার লক্ষ্মী মেয়ে। ওর জন্য আরেকটু খিচুড়ি নিয়ে আয় যা। কফি এনেছি বড় মা। দাঁড়া, আগে ভালো করে এটা পরিষ্কার কর। পিসিমা, আমি করে দিচ্ছি, আমাকে দে। তুই গিয়ে খিচুড়িটা বানিয়ে আন যা। তোর কি দরকার পরিষ্কার করা? ওকে করতে দিলে হতো। ছাড়ো না পিসিমা, আমি করে দিচ্ছি। কি দরকার পরিষ্কার করার? ওকে করতে দে না। ছাড়ো না, আমি করে দিচ্ছি, তুই যা না। ঠিক আছে। কাঁদে না মা, কাঁদে না মা, শোনা কাঁদে না। গঙ্গা, কি করছো তুমি? খিচুড়িটা গরম ছিল তো। সাবধানে করো। চল শোনা, কাঁদিস না। দেবসেনা, তুই বাবাকে কতটা ভালোবাসিস? অনেকটা, অল্প ভালোবাসিস না অনেকটা ভালোবাসিস? অনেকটা। তাহলে তো বাবার কথা তোকে শুনতে হবে। হ্যাঁ শুনবো, যা বলবে শুনবো। হ্যাঁ, তাহলে তোকে বাবা খাইয়ে দিলে খেয়ে নিবি তো? কোনো বদমাশি করা চলবে না। গুড গার্ল। তাহলে বাবা তোকে এবার খাইয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে আহ, দাদা বাবু। হ্যাঁ, দে লক্ষ্মী। হুম। আবার হাঁ কর মা। ও, দাঁড়া দাঁড়া।
আরে কি হচ্ছে? লক্ষ্মী, 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 দাঁড়াতে শোনো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এখানে চুপ করে বস। গঙ্গা, ও তো একটা ছোট্ট শিশু, ছেড়ে দে ওকে। গঙ্গা, ওর কোনো ক্ষতি করিস না। আমি তোকে সাবধান করছি, আমার মেয়ের গায়ে হাত দিবি না। মাগো! আরে দেবসেনা, দেবসেনা, ইস, ছ্যা! দেবসেনা, চোখ খোল, চোখ খুলে বাবাকে ডাক। পড়ে গেলে ল্যাটা চুকে যেত, কিন্তু কাপড়টা ঝুলে আটকে গেল। দেবসেনা, 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 দেবসেনা। তুমি এখানে কি করছো? আর দেবসেনা কোথায় গেল? আমি তো দেবসেনাকে খাওয়াতে এসেছিলাম, কিন্তু এখানে এসে শুধু খিচুড়িটাই পড়ে আছে দেখি। কোথায় গেল? কোথায় গেল? দেবসেনা, চোখ খোল, বাবাকে ডাক। তুই চোখ খুলে বাবাকে ডাক। দেবসেনা, হঠাৎ করে ওর খুব হেঁচকি উঠছিল গঙ্গা, আর ওর জন্য আমি জল আনতে গেছিলাম, আর এখানে এসে দেখছি দেবসেনা নেই। ও, নিশ্চয়ই খাবার ভয়ে আশেপাশে লুকিয়ে পড়েছে। ও এখানেই কোথাও আছে, চলো গিয়ে দেখি। আমি এখানে সব জায়গাতেই দেখলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। হয়তো নিচে গেছে, চলো দেখি। ঠিক আছে? ঠিক আছে, চলো। দেবসেনা, আমার সোনা মা, আমি এরকম আত্মা হয়ে এখানে শুধু তোর জন্য রয়েছি। চোখ খোল না মা। মা গো। আমাকে দাও। মা ক্যাচ! হাই ফাইভ দাও। দেবসেনা, তুই আমার কথা শুনছিস না কেন? মা ডাকছে না তোকে? তুই কি আমার আওয়াজ শুনতে পাচ্ছিস না? আমি যে এখানে বন্দি হয়ে রয়েছি।
তোকে এখন নিজের প্রাণ নিজেই বাঁচাতে হবে। উঠে পড় দেবসেনা, উঠে বাবাকে ডাক। চোখ খোলার চেষ্টা কর দেবসেনা, চোখ খোল। দেবসেনা, 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 কোথায় গেল? দেবসেনা, দেবসেনা। দেবসেনা, দেবসেনা, ঘরে রয়েছে কিনা দেখতে এলাম, কিন্তু এখানেও তো আসেনি। দেবসেনা, এবার বাইরে বেরিয়ে আয় মা। ছ্যা, পুরো বাড়িটা আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, ওকে কোথাও দেখতে পেলাম না। কোথায় যে লুকিয়ে পড়লো বুঝতেই পারছি না। ছ্যা, এত তাড়াতাড়ি কোথায় লুকুতে পারে ও? কোথায় যে গেল? একেবারে বাচ্চা মেয়ে, তাই ধৈর্য ধরেই খাওয়াতে হবে। ধৈর্য ধরার কথা নয়, ওকে ওষুধ খাওয়াতে হবে। তোমাকে আমি আগেই বলেছি। ঠিক আছে, আমি বোঝাবো। কিন্তু ও যে কোথায় গেল সেটাই। অরুণ, পেছনে ফিরে দেখো, আমাদের দেবসেনা পেছনে চলে আছে। দেখো না ঘুরে একবার। ছ্যা, কি হলো গঙ্গা? তোমার কি হলো? মনে হচ্ছে চোখে কিছু ঢুকেছে। কোথায়? হাত ছড়া। এবার ঠিক হয়েছে তো? না, অরুণ, ও নাটক করছে। ও আসলে গঙ্গা নয়, তোমাকে মারার জন্য এসেছে ও এখানে। ও আসলে একটা মানুষ রূপী সাপ। ও সবাইকে মারতে এসেছে। আমাদের মেয়েকেও মেরে ফেলবে অরুণ। অরুণ, একবার পেছনে ফিরে দেখো না। দেবসেনা, তুই জোরে জোরে বাবাকে ডাকতে পারলে বাবা তোকে বাঁচাতে আসবে। ওঠ না দেবসেনা, উঠে ডাক। ভৈরবী, ভৈরবী, আমাকে ছেড়ে দে ভৈরবী। আমাকে বন্ধন থেকে মুক্তি দে। আমার মেয়ে ভয়ঙ্কর বিপদে আছে ভৈরবী, মুক্তি দে আমাকে। ভৈরবী, তোর পায়ে পড়ছি আমি। দেবসেনা, আমি তোকে কিছুতেই মরতে দেব না। ঠিক আছে? এবার ঠিক হয়েছে। দেবসেনা, মা, আমার চোখটা ভীষণ কটকট করছিল, এখন ঠিক হয়ে গেছে। চলো দেবসেনাকে বাইরে গিয়ে খুঁজি। হ্যাঁ, চলো চলো। মা তুমি? দেবসেনা, যতক্ষণ আমি আছি তোকে কিচ্ছু হতে দেব না। ও তো এখানেও নেই। শোনো না, কোথায় যে গেল? আমি বাইরে গিয়ে দেখছি, তুমি বরং ওদিকটা দেখো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এতদিন ধরে তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে? এই তো আমি ফিরে এসেছি সোনা। যখন তোর মা ছিল না, এখানে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেসব সব আমি দেখেছি। এবার আমাকে ছেড়ে তুমি আবার কোথাও চলে যাবে না তো মা? না সোনা আমার, তোর মা তোর ভেতরেই থাকবে এখন।
গঙ্গা, কেউ মনে হয় আমাকে ওপর থেকে নিচে ধাক্কা দিয়েছিল। থ্যাংক গড, আমি বলটার উপর পড়েছিলাম, তাই আমি মরতে মরতে বেঁচেছি। থ্যাংক গড, ও বুঝতে পারেনি যে আমি ওকে ধাক্কা দিয়েছিলাম। গঙ্গা, তুমি কিন্তু ভয় পেও না, আমার একটুও লাগেনি। আমি উপর থেকে নিচে পড়ে গিয়েও একদম ঠিক আছি। ভয় পেয়ে দাঁড়িয়ে রইলে কেন? এতে ভয় পাবো না। যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলতো? জানি আমার কিছু হলে তুমি সহ্য করতে পারবে না, সেই জন্যই ভগবান আমাকে তোমার জন্যই বাঁচিয়ে এনেছে। গঙ্গা, এতদিন আমি শুধু একটা সাধারণ মেয়ে ছিলাম, কিন্তু আজ থেকে আমি ভগবানের আশীর্বাদ পেয়ে গেছি। কি গঙ্গা, ভয় পেয়ে গেলে বুঝি? দেবসেনা, দেবসেনা, তুই এখানে কি করছিস? আমি তোকে সারা বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। সেই জন্যই তো আমি তোমার কাছে ফিরে এসেছি, যাতে তোমাকে আমাকে আর খুঁজতে না হয়। এই নে জল খা, তোর হেঁচকে উঠছিল না? আমার হিচকি তো বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে গঙ্গার হিচকি শুরু হয়ে গেছে। ওকে জল দাও। গঙ্গা, এই ধরো। ভিতরে চল মা। আরে তোর তো জ্বর ছিল, ওষুধ না খেয়ে তোর জ্বর ঠিক হয়ে গেল? এরপর থেকে সবকিছু এভাবেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চল। এই দেখ, একটুখানি বাকি রয়েছে, এটুকু খেয়ে নে সোনা। এখন আর এটা কেন খাওয়াচ্ছ আমাকে? আমি তো এখন ঠিক হয়ে গেছি। এখন আমাকে অন্য কোনো খাবার খেতে দাও, আমি ভালো করে খাবো। দেবসেনা, ওষুধ না খেলে শরীর কি করে ঠিক হবে বল? না পিসি, ও একদম ঠিক হয়ে গেছে। দেখো, ওর আর একটুও জ্বর নেই, ও এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। তাই নাকি? তাই তো দেখছি। দেবসেনার মুখটাও আগে থেকে অনেক উজ্জ্বল লাগছে রে। কি হলো? জানকীর মতন দেখতে লাগছে, তাই না? কি বললি? কিছু না, আমি জিজ্ঞেস করলাম আমাকে মায়ের মতো দেখতে লাগছে কিনা। তাই বল। হ্যাঁ রে, চুল বেঁধে মাথায় ফুল গুজে দিলে ছোট্ট জানকীর মতো লাগবে। আমি যে তোমার হাত থেকে খাবার পাচ্ছি, এটা আমার পুণ্যের ফল। এসব কি বুড়োদের মতো কথা বলছে মেয়ে? ধর ইডলি খা। তুমিও বসে খাও না গঙ্গা। না ঠিক আছে, আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। ও, তুমি তো শুধু দুধ আর ডিমই খাও, তাই না? গঙ্গা,
শুধু দুধ আর ডিম খায়? আরে না না, হ্যাঁ? ও তো ঢিপিতে দুধ আর ডিমের ভোগ দিয়ে এসে তবেই খাই, সেটা বলছি। ও কেন আমাকে দেখে এরকম হাসছে? ওপর থেকে নিচে পড়ে গিয়ে ওর কি মাথায় চোট লেগেছে? জানি না, ঠিক বুঝতেই পারছি না। এই নন্দিনী, গঙ্গার শরীরে তুই আছিস সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু দেবসেনার শরীরে আমি রয়েছি সেটা তুই জানিস না। এইভাবে আমি আর কি কি করব তুই শুধু দেখ, আমি তোকে কিছুতেই ছাড়বো না।